গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো হ্যাঁ, আমার সকালটা এখন এরকমই খাবার দিয়ে শুরু হয়। কাঁচা হলুদ, চিয়া সিড আর 1 গ্লাস গরম জল দিয়ে। শরীর খারাপ হওয়ার পরে আমি অনেকটাই খাবার দাবার চেঞ্জ করে দিয়েছি। আর আজকে অনেক দিন হয়ে গেল আমি চুল কাটিনি, তো সেই জন্য বাবাকে বললাম আমার চুলটা নিচ থেকে একটু কেটে দিতে। আর বাবা চুলটা নিচ থেকে কেটে দিয়েছিল। আর এরপরে আমি স্নান করে নিয়েছিলাম, তারপরে চলে গেলাম ছাদে। এই ধনিয়াগুলো রোদে দিয়েছি কারণ এটাকে আজকে গুঁড়ো করা হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর গাছে আজকে 2টো নয়নতারা ফুটেছিল, ওটাই আনতে মূলত আমি ছাদে গেছিলাম। গাছে ফুল ফুটলে আমার খুব ভালো লাগে, আর ওই ফুল দিয়ে পুজো দিতে তো আরও বেশি ভালো লাগে। তো এই তো তারপরে পুজোটা দিয়ে নিলাম। আসলে যেদিন যত বেশি ফুল হয় আমার সেদিন তত বেশি পুজো দিতে ভালো লাগে, কারণ আমার তো ভগবানকে সাজাতে অনেক অনেক ভালো লাগে। আর পুজো দিয়ে আজকে খেয়ে নিয়েছিলাম ভাত। সকালবেলা এখানে ছিল নিম বেগুন আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজা। তো নিম বেগুনটা আমার রিসেন্ট ফেভারিট হয়ে গেছে, কারণ মা এটা খুব ভালো বানায়, আর ঢ্যাঁড়স আমার সবসময়ের জন্য প্রিয়। তো আজকে সকালে কিন্তু আমার ব্লাড টেস্টও ছিল, তাই বাড়িতে এসে একজন ব্লাড নিয়ে গেছে আমার। এটা হচ্ছে গিয়ে আমি ডাক্তার দেখিয়েছিলাম, সে কিছু টেস্ট দিয়েছে, তো ওটার জন্যই উনি ব্লাডটা এসে নিয়ে গেছে। আর আজকে দুপুরে আমি বেশি কিছু রান্না করিনি, একটুখানি চিকেন ছিল, বাস ওটাই রান্না করেছি। ও তো বাংলাদেশে চলে গেছে, এখন আমি একা। আর বাড়িতে মা বাবা কেউই চিকেন খায় না, মানে বাবা শুধু দেশি চিকেনটা খায়, এমনিটা খায় না। তো আমি এখানে কিছু পেঁয়াজ, রসুন, টমেটো, আদা এগুলো ভেজে নিয়েছিলাম। আর আর এর ভিতরে আমি হলুদ, লবণ আর হচ্ছে গিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। আর লাস্টে দিলাম কিন্তু বাদাম। মানে আমি আজকে কি রান্না করছি নিজেও জানি না, হাতের কাছে যা কিছু পেয়েছি সেটা দিয়েই রান্নাটা করছি। মানে অল্প একটু ছিল, ব্যাস ওটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করলাম। তারপর এগুলো ভাজা হয়ে গেলে আমি এটা ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ওই তেলেই কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়ে শুধু, আর কিন্তু কিছুই দেইনি, হলুদও দেইনি, শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর তারপরে ওই তেলে আমি জিরা, দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে রান্না করা খুবই টাফ। আমি না আমার স্ট্যান্ডটা কোথায় যেন হারিয়ে ফেলেছি, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তাছাড়া স্ট্যান্ডটা থাকলেও আমি হচ্ছে গিয়ে আমাদের চুলাটা যেহেতু একটু উঁচু, সেই জন্য ওই পর্যন্ত যায় না। তো এই তো এরপর আমি এখানে লবণ, তারপরে জিরা ধনিয়া দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু মাংসটাও দিয়ে কষিয়ে নিয়েছি। আর ব্লেন্ডারে যেইটুকু মশলা লেগেছিল ওটার জলটাই আমি একটু একটু মাংস দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর তারপর কিন্তু মাংসটা হয়ে গেছিলো। এটা জাস্ট একটা এক্সপেরিমেন্টাল রান্না ছিল, বাট খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর লাস্টে আমি কিন্তু একটু বাটারও দিয়ে দিয়েছিলাম, আমার বাটারের গন্ধটা খুব ভাল লাগে, সেই জন্য আমি লাস্টে একটু বাটারও দিয়ে নিয়েছি। আর আজকে ছিল গাটি তরকারি, তারপরে সকালে সেই ঢ্যাঁড়স ভাজা, আর এখানে কচুরলতি। ও হ্যাঁ, এটা আমি করেছিলাম শুধু, আর বাকিগুলো মা করেছে। আর আমি এখন বিট খাই, তো সেই বিটটা আমি গ্রেট করে নিয়েছি। আগে জুস খেতাম, বাট এখন ওটা মানে ফাইবারটা সহ খাওয়ার চেষ্টা করছি, যেহেতু আমার গায়ে রক্ত কম। আর এই যে সেই ধনিয়াগুলো, এগুলো রোদে শুকিয়ে নিয়েছি আমি 2 দিন মতো। আর এখন এটাকে ব্লেন্ড করে নেব। কি বলো তো, মানে প্যাকেটের গুঁড়োগুলো না অতটা ভালো হয় না, তাছাড়া এতে কেমিক্যালও তো অনেক থাকে, সেই জন্য আমি এখন এইটা করার চেষ্টা করি। এখন আপাতত আমি এই গুঁড়াটাকে বাটায় রেখে দিয়েছি, বাট এটা কিন্তু কালকে আমি একটু রোদে দেব, তারপরে কিন্তু এটাকে ইউজ করা শুরু করব। তারপরে আমি এখানে একটু বই পড়তে বসেছি, যেহেতু আমার এক্সাম চলে এসেছে। আর তারপর কিন্তু আমার রিপোর্টও চলে এসেছিলো, আর রিপোর্টে আমার থাইরয়েড কিন্তু অনেক এসেছে। তো চলো এইটা নিয়ে এখন আমি ডাক্তারের কাছে যাব, তারপরে এসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এক্ষুনি আসলাম ডাক্তারের কাছ থেকে, আর সে বললো যে আমার থাইরয়েড হয়েছে। আমি বুঝতে পেরেছিলাম আমার এরকম কিছুই হবে, কারণ লাস্ট 1 মাসে আমার 4 কেজি ওজন বেড়ে গেছে, যেখানে তো আমি অনেক খাবার খাই। তারপরেও তো বর্ধমান দিয়ে আসার সময় আমি শরীরটা একটু খারাপ হওয়ার পরে মানে ডাক্তার দেখানো হয়, তো উনি কিছু টেস্ট দেয় রক্তের, আর সেখানে ধরা পড়ে যে থাইরয়েড হয়েছে, আর আয়রন খুবই কম, সেটা যদিও আগে দিয়েই জানতাম। তো এই তো এখন একটা বিশাল ওষুধ খেতে হবে, প্রত্যেক দিন ওষুধ খেতে হবে। আর ওষুধ হচ্ছে গিয়ে আমার 2 চোখের বিষ, আর সেটাই আমাকে সবসময় খেতে হয়।
কি বলবো আর, ভগবান সবসময় আমাকে সাথে উল্টোটাই করে। যাই হোক, কোনো ব্যাপার না, দেখি এখন ওষুধ খেতে হবে সব সময়। আর কিছু খাবার বাদ দিতে বলেছে, তো ওটাও মানে কপি জাতীয় খাবার, তারপরে টমেটো, মুসুরি ডাল, পালং শাক, এটাই। আমি কিছুদিন ধরে বিটরুট খেতাম, মানে আমার শরীরে যে রক্ত নেই সেটা তো জানতাম, সেই কারণে। বাট উনি আমাকে বিটরুটটাও খেতে মানা করেছে, তো এটাও বাদ দিতে হবে। যদিও আয়রনের ওষুধ দিয়েছে, তো এখন ওটা খাবো। আর বিটরুটটা খাচ্ছি না, আমি বুঝলাম না, আমার মনে তো হচ্ছিল যে বিটরুট খাওয়া বেশ ভালো, বাট উনি আমাকে বারণ করে দিয়েছে। তো এই তো নতুন জার্নি শুরু, তো আরও খাবারটা মেনটেন করে খেতে হবে। ওকে, নো প্রবলেম, চেষ্টা করে দেখি। তো 3 মাস পর আবার একটা টেস্ট করতে বলেছে, তারপরে কত পয়েন্ট আসলো ওটা দেখবে। আমার বেশ অনেকটাই এখন হয়েছে, যেখানে একটা মানুষের নর্মাল মানুষের থাকে 4.5 পয়েন্ট, আর আমার এসেছে 7.22, তো অনেকটাই। তো দেখি এখন কি করা যায়, তোমরা আমার জন্য আশীর্বাদ করো যেন আমি এটা দিয়ে তাড়াতাড়ি রিকভারি করতে পারি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।